দর্শক বন্ধুরা, আমার আগের ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন করে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলে এসেছেন, এই ভিডিওতে ক্লিক করেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো মূলত দর্শক বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদের কিন্তু এই কয়েলটি চেক করে দেখাচ্ছি যে এটা হলো স্টার্টিং কয়েল, এটা ঠিক আছে বাইরেরটা, কিন্তু ভিতরেরটা রানিং কয়েল। তো ভিতরেরটার একটি টার্মিনাল ঠিক আছে, আর বাকি এইখান থেকে 1 2 3 এই তিনটা কয়েল কিন্তু নষ্ট আছে এবং এখান থেকে এই পর্যন্ত কিন্তু কয়েলটা কিন্তু ঠিক আছে। তো মূলত আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি যে এই তিনটা কয়েল কিভাবে চেঞ্জ করবেন এবং বাকি এই তিনটা কয়েল চেঞ্জ করার জন্য আপনাদের কয়টি কয়েল এই বাহির থেকে কাটতে হবে, স্টার্টিংয়ের কয়েল কেটে আবার নতুন করে বাধাই করতে হবে, এই বিষয়টা কিন্তু আমি আপনাদের দেখাতে চেয়েছি। তো চলুন দর্শক বন্ধুরা শুরু করি আজকের ভিডিওটি। আশা করি আপনারা যারা আগের ভিডিও দেখেছেন, আশা করি এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা যেহেতু এই কয়েলটি এখান থেকে তিনটা কয়েল আমরা চেঞ্জ করব, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, একটু খেয়াল করে নেবেন। এখান থেকে 1 2 এই 3, তো এখান থেকে 1 2 3 আমি এখানে দাগ দিচ্ছি না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই তিনটা কয়েল কিন্তু আমাদের কাটতে হবে। তো এখান থেকে একটা কাটার প্লাস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কাটার প্লাস দিয়ে কেটে নিতে পারেন। তো এখান থেকে আমি একটু দাগ দেওয়ার জন্য একবার একটু কেটে এখানে দাগ দিলাম এবং এই যে এখানে যেহেতু এই কয়েলটারও প্রবলেম, তো এখানেও আমি দাগ দিয়ে দিলাম। দেখুন এখান থেকে কয়েলটি কিন্তু যে এখানে এটা এবং এই মাঝেরটা, তো আমি কিন্তু দাগ দিয়ে নিচ্ছি, কেটে দাগ দিয়ে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে যেহেতু এই তিনটা কয়েল আমরা চেঞ্জ করব, মানে পাল্টাবো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই এই বাহিরের এই চারটাও কিন্তু আমাদের কাটতে হবে। তো আমি এখান থেকে কাটছি, আপনাদের পুরোপুরি বিষয়টা দেখিয়ে দেব এবং আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন। দেখুন দর্শক বন্ধুরা, এই কয়েলগুলোকে কিন্তু আমি কেটে ফেলেছি 1 2 3 4, বাহিরের 4টা কেটেছি এবং ভিতরের 1 2 3 এই 3টা, মানে এই 3টা বদলানোর জন্য আমাদের বাহিরের কিন্তু 3টা কাটতে হলো, 4টা কাটতে হলো, ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, কয়েলগুলো আমরা খুলে ফেলবো, একটু দেখুন। এখন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে এই কয়েলগুলোকে কেটে ফেলেছি। মূলত এই কয়েলের মধ্যে কিছুটা সমস্যা ছিল, যে কারণে আমরা এই ফ্যানটি ঠিক করতে পারছি না, তো এই কারণে এগুলোকে কেটে ফেললাম। তো এখন আমাদের যে এই কাগজগুলো আছে, এই কাগজগুলোকেও খুলে ফেলতে হবে। এখানে কিন্তু আমরা কয়টি খোপ কেটেছি, 1 2 3, তিনটা খোপ এখান থেকে কেটেছি, আর এখান থেকে কেটেছি দেখুন 1 2 3 4 5, মানে এখানে কাটার কথা ছিল 4টা, কিন্তু 5টা কাটতে হয়েছে, মানে লাইনগুলোকে পাওয়ার জন্য। দেখুন দর্শক বন্ধুরা, এখানে একটি টার্মিনাল কিন্তু আমরা অলরেডি পেয়েছি, আর এখানে দেখুন এইটা হচ্ছে আর একটা টার্মিনাল, এটাও আমরা পেয়ে গেছি। মানে মোট কথা হচ্ছে যে আমাদের যে রানিং কয়েলটা, সেটার কিন্তু আমরা ফেসগুলো পেয়ে গেছি, আর এই পর্যন্ত কিন্তু কয়েলটা ভালো আছে, ঠিক আছে। এখন আমাদের এই 3টা বানলেই, মানে বান্ডিং করলেই কিন্তু আমাদের রানিং কয়েলটা কিন্তু ঠিক হয়ে যাবে। 1 2 হচ্ছে যে আমরা যেহেতু এটা ভালো ছিল, তারপরে আমরা কেটে ফেলেছি এই 5টা খোপের মধ্যে। দেখুন এই পাশে একটা লাইন আমরা পেয়ে গেছি, এই পাশটা, আর এই পাশেরটা দেখুন দর্শক বন্ধুরা, এই যে এই পাশে আসুন, আমি দেখাচ্ছি। এই যে একটা লাইন কিন্তু অলরেডি আমরা এখানে পেয়েছি, মানে দুইটা লাইন এই পাশ থেকে আমরা এই
পার্টিশনের লাইনটা আমরা পেয়ে গেছি। এখন এইটা আমাদের কিন্তু এই পুরাটা ভালো আছে, ঠিক আছে। এখন আমাদের এই কয়েকটা ফ্লোর বার্নিং করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো চলুন শুরু করি। এখন আমরা এই ফ্লোরগুলো বানবো কীভাবে। এটা বার্নিং করার জন্য আমাদের তার প্রয়োজন হবে 34 নাম্বার তার। তো দর্শক বন্ধুরা চলুন শুরু করি। আর তার আগে আমরা এগুলো একটু পরিষ্কার করে নিব এবং বার্নিং শুরু করে দিচ্ছি। দেখুন